আমি আর দাওয়াত ফোনে নিব না, আমি আর দাওয়াত ফোনে নিব না, আমি আর দাওয়াত মোবাইলে কন্ট্যাক্ট করব না। আমার খুঁজে বার করতে হইলে যাদের প্রয়োজন তারা আমার মাদ্রাসা আসবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা আর আপনাকে ফোন দেব না, আমরা আর আপনাকে ফোন দেব না, আমরা আপনাকে দাওয়াত দেব না, আমরা আপনাকে দাওয়াত দেব না, আমরা আপনার সাথে কন্টাক্টও করব না। করেছে, ফেমাস করেছে, এটাই এলাকার জন্য নিয়ামত। কথা বলেন ঠিক না বেটি? বাংলাদেশের মধ্যে এক নামে ছিল মাজারুল ইসলাম মাজারি। দেখবেন আমার লইয়া অনেক ইউটিউবাররা টিকটক করে, আছে না দেখি? অনেক ইউটিউবাররা আমার ভিডিও কাটিং করে তাদের সংসার চালাইতেছে। আরে ভাই, আমার দিয়া দো হাজার হাজার ইউটিউবাররা তাদের সংসার, ছেলে মেয়ে, মা বাবা, ফ্যামিলিতে দুটো ডাইল ভাত খাওয়াইতে পারে। বর্তমান আমাদের দেশের তাফসীর ও মাহফিল এর স্টেজগুলো এরকম বক্তা কিন্তু দখল করে আছে, যে বক্তার দ্বারা কোনো মানুষের হেদায়েতের কোনো কথা নাই। এই স্টেজগুলো তাদের নাটকীয় পরিণত হয়ে গেছে। আফসোস লাগে, যেখানে বসে সে নাটকের মতন কথা বলছে, মানুষ হাসা ব্যতীত কোনো কোনো কিছু নাই। যে স্টেজ ছিল মানুষকে হেদায়েতের কথা বলার জন্য, যে মানুষগুলো আল্লাহর পথ থেকে ভুলে আসে, আল্লাহকে চেনার জন্য এই স্টেজগুলো, যাতে কোনো ওলামায়ে কেরাম এবং আলেমগণ যেন হক কথা বলে তাদেরকে যেন শয়তানের পথ থেকে দিনের পথে ফিরিয়ে আনে, সেই জন্যই তাফসীর ও মাহফিলগুলো দেওয়া হয়, যাতে তারা কোরআনের তাফসীর করে এবং নবীজির হাদিসের উপর কথা বলে। কিন্তু আজকে তাফসীরের মাঠগুলো শুধু হাসি তামাশার ময়দান হয়ে গেছে। তাহলে জাতি পরিবর্তন হবে কিভাবে? আসুন আমরা এ সকল বক্তা থেকে অনেক বিরত থাকি। যে সকল আলেম যারা কোরআন হাদিসে কথা বলে তাদেরকে আমরা দাওয়াত দিই, কণ্ঠকে আমরা প্রাধান্য না দিই। আমরা কথাকে, সহি কথা এবং কোরআনের তাফসীরকে প্রাধান্য দিই। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। কাউকে ছোট করার জন্য ভিডিওটি তৈরি করা হয়নি, শুধু মানুষকে সতর্ক করার জন্য ভিডিওটি তৈরি করা। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না।